সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন বংশধারা থেকে আসবে। তার তো কোনো ছেলে জীবিত ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের বংশধারা চালু আছে। সেই বংশধারা থেকে আসবেন, আরবি ভাষায় কথা বলবেন। যিনি মদিনা থেকে বের হয়ে মক্কায় যাবেন, মক্কায় গিয়ে তার হাতে মুসলিমরা বায়াত নেবে হাজারে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে। হাজারে আসওয়াদ মাকামে মাহমুদের মাঝখানে দাঁড়িয়ে মুসলিমরা তার হাতে বায়াত নেবে। জিহাদের বায়াত, কিসের বায়াত? জিহাদের বায়াত। এরকম কোন বায়াত কি হয়েছে? যদি হয়ে থাকে দলিল দেন। মাহদী বের হয়েছিলেন, মদিনা থেকে মক্কায় গিয়েছেন, সেখানে মুসলিমরা তাকে মাকামে ইব্রাহিম আর হাজারে আসওয়াদের মাঝখানে ধরে বায়াত নিয়ে নিয়েছেন। ইমামুল মাহদী যুদ্ধ করবেন মসিহুদ দাজ্জালের বাহিনীর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? মসিহুদ দাজ্জালের বাহিনীর বিরুদ্ধে। তো দাজ্জাল আসছে? আসলে বলেন কোথায় আসছে? দাজ্জাল আসছে? দাজ্জাল যদি এসে থাকে তাহলে দাজ্জাল তো বিশ্ব শাসন করবে, এবং সে কোনো সিস্টেম নয়, সে কোনো সভ্যতা নয়, সে হবে একজন ব্যক্তি, মানুষ। মানে মানুষ বলি আর জিন বলি বা উভয়ের সংমিশ্রণই বলি, সে কোনো সভ্যতা হবে না। সে হবে এমন একজন ব্যক্তি যে ইহুদি হবে। কি হবে? ইহুদি মায়ের সন্তান। হাদিসে স্পষ্ট এসেছে ইহুদি মায়ের সন্তান, এক চোখ অন্ধ। এগুলো তাবিল করেছে তারা। চুল কোকড়ানো, চুল কি কোকড়ানো, শক্তিশালী। আল্লাহ পাক তাকে কিছু ক্ষমতা দিবে মানুষকে পরীক্ষা করার জন্য।